স্বামী, 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 আপনারই অপেক্ষায় যে আমি রাস্তা চেয়ে আছি স্বামী। আমি মহা টেনশনে আছি যে মমতা। আমি জানি না দিন দিন কি অবস্থা হচ্ছে এই রাজ্যে। কেন রাজকুমার? কারণ কারণ প্রতিনিয়ত আমি প্রজাদের কষ্ট আর এত সহ্য করতে পারছি না রানী। না স্বামী, এসব কথা বলবেন না। এরকম যদি চলতে থাকে তাহলে আমার তো এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। না 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 স্বামী, না। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলুন। আমি যা বলতে চাচ্ছি তার 100 ভাগের 44 ভাগ তুমি জানো রানী, আর বাদ বাকি বোঝানোর সময় আমার নাই। আর যদি তোমাকে বোঝাতে যাই ওদিক দিয়ে আমার নেরেমাস্তান পূজারা সব শেষ হয়ে যাবে। শোনো মামা, তা বলি তো মা, আমার এখন মাথা ঠিক না। আপনি কোথায়? আপনার ছেলে যে পাগলামো করছে। কি পাগলামো করছে মা? আপনার ছেলে বলছে। আপনি এসেছেন আব্বা হুজুর? হ্যাঁ এসেছি। আপনার ছেলে বলছে আপনার ছেলে নাকি আর বাঁচতে চায় না। অসম্ভব! তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি আমার একটা মাত্র পুত্র, এই রাজ্যের সম্পত্তি সবকিছুই তোমার বাবা। আপনি ঠিক বলেছেন। বলো না বাবা। আপনি বেশ ভালো করেই জানেন আব্বা হুজুর, আমি এই রাজ্য চাই না। রাজ্যের সোনা দানা গহনা সয় সম্পত্তি কিচ্ছু চাই না আব্বা হুজুর। আমি চাই এই রাজ্যের শান্তি। পূজারা কি হালে আছে আব্বা হুজুর? সেনাপতি, সেনাপতি কোথায়? আদেশ করুন মহারাজ। আমি তোমাকে আদেশ করেছিলাম আমাদের রাজ্যের যত লোক আছে প্রত্যেকজনের সাহায্য করো, প্রত্যেকজনের ঘরে যেন চাউল থাকে, ঘরে যেন অভাব যেন না থাকে। আমার ছেলে এই জন্য আমাকে আদেশ। না না মহারাজ, এবারকার ফসল খুবই খারাপ হয়েছে মহারাজ। আমি কিভাবে দেব মহারাজ? আপনি কি গিয়েছেন মাঠে? মাঠের পরিবেশ একেবারেই খারাপ, আর রোদের স্পিড অনেক বেশি, তাই ফসল পুরো ছাই ছাই হয়ে গেছে মহারাজ। কিভাবে দেব? শোনো আব্বা, বলি তোমার, ওই আব্বা হুজুর, রাজ্য ছেড়ে আমি পালাই। আব্বা মাথা ও গলার সুর ঠিক না। দাঁড়ান দাঁড়ান স্বামী যান। ছেড়ে দাও রানী। আপনি আমাকে নিয়ে যাবেন। আমি তোমাকে নিয়ে কি খাবো রানী? তুমি যে ড্রেস আপ পরে আছো এটা আমি কোথায় পাবো? না না, আব্বা হুজুর। আমি আরো কথা শুনতে চাই না। আমি একটা কথাই বলতে চাই, রিয়ামণি, ওর মনের আশা তুমি পূরণ করো। যাও, ও যখন যেতে চাচ্ছে তুমি ওকে নিয়ে পালিয়ে চলে যাও। আপনার এই রাজ্যে আপনার যখন পুত্রবধূ এসেছে তখন থেকে এই রাজ্যে হাট পুরো। না না না, এ হতে পারে না। আপা জান, আপনি অনেক কথা শুনেছেন। আপা জান, আপনি যেহেতু আমার স্বামীকে, আমাকে আপনি এত অপমান করতে পারেন, এই রাজ্য আমি ত্যাগ করতে চাই। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমি আর এখানে থাকতে চাই না। তোমাদের কথাবার্তা আমার আর ভালো লাগে না। আমার আর কিছু ভালো লাগে না। আমার মনে হচ্ছে যে আমি এই রাজ্যের থেকে চলে যাই। আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমি চলে গেলাম। শোনেন পিতাদান, আপনাকে একটা কথা বলার আছে আমার। সেই কথাটা হচ্ছে, আপনি কিন্তু কোনো রাজা হওয়ার যোগ্য না। আপনার যে ব্যবহার, একই মহারাজ, আপনার পুত্রবধূ এত বড় আপনাকে অপমান করো। আপনি এখনো একে বাড়ি থেকে বার করে দেন, একে বড় বানিয়ে দেন। চুপ করো সেনাপতি। আব্বা হুজুর,
তাহলে আমিই চলে যাচ্ছি, আর আমি সেই দিনই এই রাজ্যে ফিরবো যেদিন থেকে আমি শুনতে পাবো আমার রাজ্যের প্রজারা সুখে আছে, বিলাস শান্তিতে আছে। সেনাপতি, আদেশ করেন মহারাজ। আমার ছেলে আমাকে এত বড় কথা বললো আমার মুখের সামনে, যাও ওকে চাবুক মারতে মারতে এই দেশ থেকে বের করে দাও। আমি আর আপনার দেখতে হুকুম চাই না। মহারাজ, আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। দাঁড়ান আব্বা হুজুর, আপনি আমার পিতা, আপনি চাবুক কেন? আপনি আমাকে চাইলে মৃত্যুদণ্ডেও হাজির করতে পারেন, আপনার কিছুই করতে হবে না আব্বা হুজুর। আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি ঠাকুরানী। যাবার আগে দোহাই লাগে, একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে আমায় আপনি বেটার বড় কথা শোনা যাবে না মহারাজ। তাকে অত্যাচার করে বাড়ি সেনাপতি, আদেশ করেন মহারাজ। আমি তোমাকে আদেশ করলাম এই মুহূর্তে আমার ছেলের পুত্রবধূকে এইখান থেকে মারতে মারতে বের করে দাও। যাও। আয় এদিকে। এই, যা বাড়ি থেকে বেরিয়ে যা। মারবে না মারবে না তুমি গো, ও সেনাপতি মারবে না আর না, না, আমি তোমার কথা এখন আমি মানবো না। মারবে না সরে যা। না সেনাপতি গো, ও সেনাপতি মারবে নাই, মারুঙ্গা আমার ব্যথা মরণ যা। আমার রাজার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আসলে গো ও সেনাপতি, তোমার খবর হবে যে তুমি জেনে রেখো গো। এই রাজ্যের আমি সেনাপতি, আমাকে কে কি বলবে? আমি সব কথা পালন করছি রাজার অনুমতি। সেনাপতি গো, সরে যা। সেনাপতি মারবে না, আমার গান ওরে সেনাপতি। আমি আর এই রাজ্যে থাকবো না, যেখানে আমার স্বামীর স্থান হয় না সেখানে আমি থেকে যাবো। যাও, তুমি চলে যাও। আমার ঠিক চোখের আছে, সামনে চলে কিন্তু যাও। এর প্রতিদান তোমার ঠিকই পেতে হবে সেনাপতি। আমার নাম সেনাপতি মারে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার পুত্র সন্তান আজ সকাল 7টায় বাড়িয়েছে বাড়ির থেকে, রাজার তাজমহল থেকে বের হয়ে চলে গেছে। আমি আজও পর্যন্ত তার কোনো খবর পেলাম না, আজও পর্যন্ত তার কোনো দেখা পেলাম না। কোথায় গেল না গেল? হয়তো মহারাজ কোনো বাগানে বেড়াতে গেছে মহারাজ। হয়তো তাই হবে সেনাপতি। আমার বড় আফসোস, আমার একটা মাত্রই পুত্র সন্তান, ওকে নিয়ে আমার বড় আশা। আমি চেয়েছিলাম এই রাজার সয় সম্পত্তি সবকিছু ওকেই আমি দিব। অবশ্যই মহারাজ, আপনি তো অনেক বৃদ্ধ হয়ে গেছেন, সামনে তো সেই আপনার সালাম আব্বা হুজুর। ওয়ালাইকুম আসসালাম বেটা। মহারাজ, এ কি দেখছি আমি? একে আব্বা একে হুজুর, বলো। আমি জানি এই রাজ্যে আপনার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, তারপরেও অনেক দিন ধরে একজন বেদের মেয়ে আব্বাস হুজুর। আমি জানি আপনাকে বললে আপনি মানবেন না, এই জন্য আমি আপনাকে না জানিয়ে বিবাহ করেছি তাকে। খামোশ সেনাপতি, আদেশ করুন মহারাজ। এত বড় সাহস কি করে হলো? আমার একমাত্র পুত্র সন্তান সাবান নাক বেদে জাতের মেয়েকে আমার এখানে নিয়ে এসেছে, তার বুকের পাতা কাটলো না, আর তার এত বড় সাহস এই বেদের মেয়েকে এখানে আসলো। কোনো মাপ নয় মহারাজ, আপনি আমাকে হুকুম করেন, আমি দুজনকে নিয়ে সেনাপতি, সেনাপতি আপনার আমার দুইটা স্বামীকে পুত্র। মারবেন না। এই তুমি কে? খুব ভালোবাসি আব্বা হুজুর। তুমি কে? আব্বা হুজুর, সামান্য বেদের মেয়ে হয়ে তুমি আমাদের রাজার ছেলেকে ভুলিয়ে সেনাপতি, ওদেরকে আর আমি দেখতে চাই না, ওদেরকে আর আমি মহলে দেখতে চাই না। আমার মনে বড় দুঃখ দিয়েছে, আমার মনে বড় ব্যথা দিয়েছে। আমি এখনই চাই ওদেরকে চাবুক মারতে মারতে এই রাজমহল থেকে বের করে বনবাসে দাও। আব্বা হুজুর। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। সেনাপতি, আব্বাকে বলবেন আপনারা ভুলে যান নাই আমি কিন্তু এই রাজ্যের রাজপুত্র।
রাজপুত্র হলেও তোমার পিতা এখনো বেঁচে আছে। তোমার পিতা যখন মরে যাবে তখন তুমি এই রাজ্যের মালিক হবে। আমি রাজার কথা অক্ষরে অক্ষরে পালন করবো। দোহাই লাগে সেনাপতি। কোনো দোহাই নেই। চাবুকের আঘাতে তোমাদের দুজনকে পিঠ লাল করে দেবো। যাও। ইস, যাও। আমার স্বামীকে মারো যাও। সেনাপতি, আমার স্বামীকে মারো। থাক সেনাপতি, আমরা চলে যাচ্ছি। যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। যাও। আর শুধু আমার জন্য তোমার রাজার ছেলে হয়েও বনবাস করো। শোনো মালা, আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। তোমার রাজ্য, ধন দৌলত, সম্পদ, সোনা দানা কিচ্ছু লাগবে না, শুধু তুমি থেকো পাশে। আমার লাগিয়া গো ও বন্ধু হইলা বনবাসী, দিয়া যাবো তোমার ও কথা বলো না গো জোছনা, ও জোছনা, আমি হইলাম দোষী। সুখের আশা দিয়ালো তোমায়, ছাড়লাম বনবাসী গো জোছনা, হইলাম বনবাসী। আমার কিচ্ছু লাগবে না, আমি বনবাসী হই। এত ধন দৌলত সম্পদ সব কিছুই লাগবে না।